তাহলে কি একদম নাই নাই? ভাই হ্যাঁ, দোকানটা একটু দেখো, আমি এক কাপ চা খেয়ে আসি। হ্যাঁ যা খায় গা, সমস্যা নাই। তুই আইলে আমি যাবো। আচ্ছা চালু করে আস। এনে তো দোকানদার দেখলাম। ওই ভাই, হ্যাঁ ইয়াবো। এই দোকান কি আপনার? হ্যাঁ, এটা আমার দোকান, এটা আমার বন্ধুর দোকান। ওইদিকে দোকানদার দোকানে নাই না, চুরি হয় না? না, নিন কি নিবেন? একটা দোকানদার পাইলাম না। নিমু বলতে ভাই আমি তো মনে করেন খুবই অসহায় মানুষ, বুঝছেন না? জামাই ছেড়ে দিছে, 3 জন কুলাই পান, কইলাম যে একটা ব্যবসা শুরু করবো চাইতেছি। ব্যবসা তাহলে করবেন, আপনি করুন। এই গেঞ্জি গুলা কোন থেকে আনেন ভাই? কিন্তু আমি ঢাকা থেকে আনি। ঢাকা থেকে আনেন? আচ্ছা ভাই শুনেন, ঢাকা থেকে যখন আপনারা নিয়ে হুন, এখন আমি তো অত কিছু চিনি না, বুঝছুন। মানে নতুন উদ্যোগ নিয়েছি যে আমি এটা কিছু করে তো খান নাকবো, দুটা বাদ দেন নাকবো। চুরি করে তো আর খাবেন না, না ভাই, ওই ইচ্ছা নাই যে চুরি ব্যবসা করে খাবেন। আপনার সমস্যা কি? ব্যবসা করে খাবো, ওটা তো আমরা তো পাইকারি দেই, মাল পাইকারি দেই, খুচরাও বেশি পাইকারিও বেশি। নিতে পারবেন আপনার। আপনি করেন পাইকারি দিক পাওয়া যাবো। হ্যাঁ, পাইকারি। আপনি কি নিবেন? গেঞ্জি থেকে শুরু করে প্যান্ট শার্ট। মনে করেন যে আমি এখন একটা দোকান ঘর তো নেই, মানে গেটে গেটে বসে আর কি বিক্রি করা লাগবে। গার্মেন্টসের গেটে বেতন হবো মনে করেন সামনে, দেখুন এই যে এই মাল আছে। বেতনের সময়। তাহলে ভাই দাম তো আবার পাইকারি ধরবেন না? পাইকারি রেডি এই যে, এই যে, পাইকারি রেটে না? পাইকারি রেডি। কোনটা কাপড় ভালো একটু দেখা দিয়ে না, আমি তো নতুন ভাই, আমি তো বুঝি না, এই কারণে আপনার বুঝছি। আপনি মহিলা মানুষ, দোকানদারি করবেন। হ্যাঁ ভাই, একটু আমার চালান কম। কয় পিস নিবেন আপনি? কিরকম টার্গেট, কিরকম টাকা, কিরকম আনছেন? যে মনে করেন 30,000-এর মতো আমি আমার ভাইয়ের কাছ থেকে ধার দেনা করে নিয়ে এসেছি। 30,000 টাকা আনছেন? পরে ওরে দিয়ে দিন ব্যবসা করে আর কি। বুঝছি, এটা নিয়ে হারবেন। এগুলো কত করে পড়বো, কত চাই কি এটা চাই? পড়বো হলে 85 টাকা করে। হ্যাঁ, 85 টাকা পিস। বেচা কত তাইলে? আমি তো দাম আপনি বেচবেন 120, 30, 150। মানে হাইস্ট 150 150 পর্যন্ত বেচা আপনি যায়। 100 টাকা করে বেচলো 15 টাকা লাভ হবো। 100 টাকা করে বেচলো তো 15টা থাকবো। আবার এই যে এটার মধ্যে আবার বেশি পাবো, এটার মধ্যে আবার বেশি লাভ হবে। না ভাই, আগে বেশি দামেরটা দিয়ে না, আগে কম দামেরটা নেই। না, এটা কম, রেট কম, কিন্তু লাভ দেন বেশি। ওটিও একটা দেন, মানে কিছু কিছু মানুষ আছে যে না, বেশি দামের এটা কাপড় লাভ পরে, বেশি। বুঝেন নাই? সেটা 65 টাকা করে কিনা। এটা 65। 65 টাকা কিনা আপনি 160 টাকা 70 টাকা বেচাবেন। তাহলে তো ওটাই ভালো ভাই, এটা কাপড়ও মনে হয় ভালো হবে। কাপড়ও ভালো, সুতি কাপড়। তাহলে ভাই করেন, এনে এক পেটি দেন, এনে এক পেটি দেন, আর এডি দেন, আর এডি মিলা হিসাব করে দেন কত আইবো। এটা নিবেন? হ্যাঁ 5, 5, 10, 15, 20, 15, 20, 25, 30, 35 পিস। তাহলে ভাই কত টাকা মানে 35 আর আইবো? মাছ হলো 20, তাহলে 45 পিস। তাহলে আমার পেটি দাম কোন, আমি হিসাব করি। দাম আইলো আপনার নইলো, আপনার মোবাইল আস্তাল হিসাব করেন ভাই, দাম আবো তাড়াতাড়ি করেন, একটু 20টা আইবো মনে হয় জামগামি। পোলা পানি স্কুলে চেয়েছি যাই, আবার নিয়ে 17,350 টাকা। 17,350। 17,350। আচ্ছা ভাই, তাহলে 20,000 টাকার মিলাই দেই। হ্যাঁ 20,000 টাকার মিলাই দেই। হ্যাঁ দেন, 20,000 টাকা মিলাই দেন। আমার এখন মনে করেন যে এই যে এই মালটা নিয়ে যান, হুম আপনি এই মালটা নিয়ে যান। দেন ভাই, তাহলে নিমু কেমনে, একটু সবটি এক জায়গায় বাঁধতে তো দিলে ভালো মহিলা হতো। মানুষ, ভালো মাল দেন না, ভয় যাবেন। হ্যাঁ হ্যাঁ, নতুন শুরু করবো, মনে করেন যে কেউ জানি না ঠকে, বুঝছেন নাই? হোক হোকে মানুষের ঠকা পারছে না আমি, বুঝছেন। এই মাল বেচে আরাম পাবেন আপনি। না এ পড়েন, মাল বেচে আপনি দিয়ে দেবেন। তো সবটি এক লগে একটু বাঁধতে দেন, নিমু কেমনে? বান দিয়ে যদি মই ধরি তো নাই আমার কাছে এরকম। এই যাও ওখানে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে তাহলে রিস্ক দেন, কেমন করে আমি- যাবেন? ধরেন ভাই তাহলে ভাই যাই আমি। হ্যাঁ 20,000 আছে। হ্যাঁ ভাই, 20,000 আছে, আমি নিয়ে যাবো। আচ্ছা আইসেন আপনি, আবার সমস্যা নেই, আপনি আইন। আচ্ছা ভাই যাই। যাই গে, 20,000 টাকার মাল একবারে বেচলাম। সোহেল সাহেব, ঘটনা তো একটা বাজে এলাইছি। 20,000 টাকার মাল বেচে এলাইছি একবারে। তো ভাগ্য কি কপালও আল্লাহ তোমারই দেশে। রাগ করলি? না না, করবো কেন? আরে কাস্টমার কি সারাদিন নাকি? একটা কাস্টমার আলে তো যথেষ্ট। এটা বাস্তব সত্যি কথা। কিন্তু সোহেল সাহেব, হ্যাঁ একটা জিনিস আমার একটু ডাউট লাগতেছে, বুঝছো? কি? দেখছে বন্ধু, টেয়ারি দেখছে একটু জাল জাল লাগতেছে টেয়ারা। ওরে আল্লাহ, তো সবই জাল টাকা। হ্যাঁ সবই তো জাল। আল্লাহ, কি ডাইছিলে? এ হে, আসলে তো জালেন না। তুমি আসলে তোমার চোখ জ্ঞান সব দিক থেকে তুমি ভালো, আর এই কাজ করলে তুমি বোঝো না কিনা আইছিলে কিনা? আরে একটা মহিলা আইলো, আরে কয় ভাই আমি তো গরিব মানুষ, আমার জামাই মারা গেছে, হ্যাঁ 3-4টা পোলা আনলাম, চলা হারি না, বিক্রি করে খাওয়া হারি না। তাহলে আমি একটা ব্যবসা নিয়ে গার্মেন্টসের গেটে গেটে ব্যবসা নিয়ে গেঞ্জি টেঞ্জি বেচমু। আরে টাউট মহিলা দিয়ে বোঝা যায় না?
কোন দিকে গেছে? এ হে এই মহিলার আমি কামু করে যায় যায় তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা একটা প্রতারণা চক্র ছিল, মানে মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করা আর কি। তো এই ধরনের প্রতারণা কিন্তু এখন রহরহ হইতেছে, মানে যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করেন, তারা অবশ্যই চোখ কান খোলা রেখে ব্যবসা করবেন, না হলে কিন্তু আপনি এরকম প্রতারণার শিকার হতে পারেন। বিশেষ করে মহিলা মানুষরা এরকম বেশি প্রতারক। আর এদের থেকে দূরে থাকার জন্য ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, এমনকি আপনারা সতর্ক থাকবেন, ভিডিওটা শেয়ার করে আরো সবাইকে সতর্ক করে দিন।